আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা ফেরদৌস লাবণ্য। আজকে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলব। সেটা হলো চোখের আই ড্রপ গুলি যে আছে এগুলি দেওয়ার কিছু নিয়ম আছে। সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলব। ১ম এ চোখের ড্রপ দেওয়ার আগে আমাদের ৩ টে ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রেসক্রিপশনে যে ড্রপের নাম লিখা আছে, ফার্মেসি থেকে যে ড্রপটা কিনেছেন এই দুটোর নামের মধ্যে মিল আছে কিনা। ২ নাম্বার প্রেসক্রিপশনে রোগীর নাম এবং ড্রপ ইউজ করবে তার নামের সঙ্গে মিল আছে কিনা। ৩ নাম্বার হলো ড্রপের এক্সপায়ার ডেটটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ৩টা ব্যাপার খেয়াল রাখার পর আমরা যখন ড্রপ ইউজ করব তার আগে আমাদের হাতটা পরিষ্কার করে নিতে হবে। রোগী নিজেও করতে পারে, আবার যদি নিজে দিতে সমস্যা হয় তাহলে অন্য কেউ তাকে হেল্প করবে, তার হাতটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আই ড্রপের নজলটা খুলে নিতে হবে, নিয়ে মাথাটা উঁচু করে লোয়ার লিডটা টান দিয়ে ধরে ১ ফোঁটা ড্রপ দিতে হবে। ১ ফোঁটা ড্রপের বেশি দেয়া যাবে না, কারণ তা গড়িয়ে পড়ে যাবে। এখন কথা হলো, যদি আমাদের একই প্রেসক্রিপশনে ২ টা বা ১ এর অধিক ড্রপ দেয়া থাকে তাহলে রোগী কতক্ষণ পর, পর সেকেন্ড ড্রপটা বা থার্ড ড্রপটা ইউজ করবে, সেই ব্যাপারে সবারই প্রশ্ন থাকে। ১ম ড্রপ দেয়ার সাধারণত ১০ মিনিট পরে আমরা সেকেন্ড ড্রপটা ইউজ করব। এর কারণ হলো ১ম ড্রপটা অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিতে হবে। ১ ফোঁটা ড্রপ দেওয়ার পর আমাদেরকে চোখটা ১ মিনিট বন্ধ করে রাখতে হবে এবং মাঝে এদিকটা একটু হালকা চাপ দিতে হবে। যদি পেশেন্টের ড্রপের সাথে অয়েন্টমেন্ট দেয়া থাকে তাহলে কোনটা আগে ইউজ করবে, ড্রপ নাকি অয়েন্টমেন্ট বা মলম? মলম যেহেতু চোখে দেওয়ার বেশ খানিকটা সময় ধরে থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা ১ টা, ২ টা বা ৩ টা যতটাই ড্রপ থাক সেগুলি নিয়ম মতো ১০ মিনিট পর, পর দিয়ে আমরা তারও ১০ মিনিট পরে চোখের মলম এপ্লাই করব। এভাবেই সবকিছু নিয়ম মেনে একজন রোগী ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চোখের সব মলম এবং ড্রপগুলি ইউজ করবে। ধন্যবাদ।